সম্মানিত সুধীজন, আসসালামু আলাইকুম। কোটালীপাড়াবাসীর পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা বিগত দিনে যেটা বলেছিলাম বারবার, নেতা কর্মী থাকা পর্যন্ত এই গোপালগঞ্জকে আমরা অপবিত্র হতে দেব না। তার প্রমাণ বাংলার এই কোটালীপাড়ার আপামার সাধারণ মানুষ জানান দিয়েছে। হাজার হাজার মানুষ নিয়ে ইতিমধ্যে আমরা কর্মসূচি করেছি। এখানে হাজার হাজার ছাত্রলীগের নেতাকর্মীর সাথে সাধারণ যে জনতা তারাও অংশ নিয়েছে। পাকিস্তানে পরিণত করার জন্য যারা সর্বাত্মকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, সেই অবৈধ ফ্যাসিস্ট নিয়মিত এবং তার আজকে আমাদের গোপালগঞ্জে কর্মসূচি বিগত কয়েক ঘন্টা সারা গোপালগঞ্জের 5 থানাব্যাপী আমরা অনেক কর্মসূচি হাতে গ্রহণ করেছি। আমি কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগে আমাদের সিনিয়র সংগঠন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন যারা আছে সিনিয়র নেতৃবৃন্দের নির্দেশনায় আমরা সর্বাত্মকভাবে মাঠে রয়েছি। ইতিমধ্যে আমরা একাধিক মিছিল করেছি এবং রাস্তাঘাট কিন্তু ইতিমধ্যে গাছ ফেলে সম্পূর্ণভাবে বানচাল করে দেওয়া হয়েছে। আমাদের যে প্রশাসনের ভাইরা ছিল তাদেরকে আমরা অনুরোধ করেছি, আপনারা আমাদের ভাই, আপনাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নয়, কিন্তু যারা এই দেশটাকে পাকিস্তানে পরিণত করতে যাচ্ছে আমরা তাদের প্রতি সর্বোচ্চভাবে পদক্ষেপ নেব। এজন্য আপনাদের আপনারা আজকে এনসিপির যে পদযাত্রা ছিল গোপালগঞ্জে, সেই গোপালগঞ্জ পদযাত্রায় কোনো কর্মী তাদেরকে যারা অংশ নিতে না পারে বা গোপালগঞ্জে তারা প্রবেশ করতে না পারে, সেজন্য গোপালগঞ্জের সব প্রবেশ দ্বারগুলোতে আপনারা অবস্থান নিয়েছেন। কোটালীপাড়া টু পয়সারহাট গোলনদী সড়ক, এখানে আমরা কোটালীপাড়া উপজেলাধীন আওয়ামী লীগের নেতৃত্বে আমরা অবস্থান নিয়েছি। আমাদের কাশিয়ানী এবং মুকশেদপুরের যে আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠন রয়েছে তারা টেকেরহাট এবং মুকশেদপুরে যে আমাদের প্রবেশপথ সেখানে অবস্থান নিয়েছে। আমাদের জাতির পিতার পূর্ণভূমি টুঙ্গিপাড়ায় সেখানের মা বোনেরা পর্যন্ত কিন্তু মাদার থেকে শুরু করে মোল্লারহাট, গোপালগঞ্জ টু পাটগাতি টুঙ্গিপাড়া সড়কে অবস্থান নিয়ে সর্বাত্মকভাবে আমরা আরেকটা বিষয় হলো আমরা ইতিমধ্যে দেখেছি উলপুরে পুলিশের গাড়িতে হামলা করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। সেক্ষেত্রে এখানে আপনাদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের সাথে আপনাদের কেমন আচরণ করছেন বা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আপনাদের উপর কোনো ধরনের প্রতিরোধ করার কোনো করছে কিনা? আমাদের জীবন গেল আমরা প্রতিরোধ করবো। আমি আপনাদেরকে এতটুকু বলতে চাই, আমরা আমাদের সিনিয়রদের নির্দেশনার বাইরে কোনো কিছুই করবো না। আপনারা দেখেছেন পুলিশ আমাদের বাধার সৃষ্টি করেছিল, আমরা তাদেরকে বোঝানোর পরে তারা কিন্তু শান্তিপূর্ণ অবস্থান নিয়েছে। তারা যতক্ষণ পর্যন্ত আমাদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করবে, আমরা ঠিক তার থেকে বেশি সময় তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করবো। যদি তারা আমাদের সাথে কোনো ইউনুসের কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, সর্বাত্মকভাবে আমরা প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বাংলাদেশে 5 তারিখের পরে যেভাবে আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য পাকিস্তানি এজেন্ডা এবং একাত্তরের পরাজিত শক্তি সর্বাত্মকভাবে চেষ্টা করেছিল, তখন কিন্তু এই কোটালীপাড়া থেকেই প্রথম 5 তারিখ বিকেলে আমরা মিছিল বের করেছিলাম। তারই ধারাবাহিকতায় আপনারা জানেন আমাদের প্রত্যেকটি শুধু নেতাকর্মী নয়, একজন আওয়ামী লীগের সমর্থক পর্যন্ত ঘরে ঘুমাতে পারে নাই, তারই বহিঃপ্রকাশ ঘটবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের বড় বড় নেতাগণ যারা আছে এতদিন পালানো হয়েছে, এখন আর সহ্য করতে পারে না, তারা সব সদরে বাইরে জীবন দিতে বাইরে আজকে। শেখ হাসিনার বিকল্প কোনো নেত্রী নাই কাকা। বলতে চাই গোপালগঞ্জে যতদিন একটি মানুষ জীবিত থাকবে এই বাংলাদেশ পাকিস্তান হবে না ইনশাআল্লাহ। এখানে বঙ্গবন্ধুর ভূমিকায় অবতীর্ণ হবে। আপনারা আমাদের উপর আস্থা রাখেন, আমাদের সহযোগিতা করুন। অচিরেই ইউনুসের পতন ঘটবে এবং আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা পুনরায় এই দেশের ক্ষমতা দখল করবে। ইউনুসের বাচ্চাদের, এনসিপির বাচ্চাদের আজকে একটাই মাত্র বার্তা দিতে চাই, কোটালীপাড়ায় তোমাদেরকে আহ্বান জানাচ্ছি, তোমাদেরকে এক রোড অলরেডি বন্ধ করে দিয়েছি, তোমরা ঢোকার পরে পিছনের রাস্তাটা বন্ধ করবে। সেই করাত খান
আমাদের আপ্যায়নে যেন বিন্দু মাত্র কোথাও ত্রুটি না থাকে। না 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 হবে না ইনশাআল্লাহ দেশ বিদেশে যারা ভাই হালকা একটু আমরা ওদেরকে যতটুকু আপ্যায়ন করবো আপনাদের মনে একটু কষ্ট থাকবে শান্তিপূর্ণ অবস্থানে অবস্থান করব। আমরা তাদের অপেক্ষায় থাকি, খিচুড়ি ওদের জন্য রান্না করবো, খাওয়াই আমার ব্যবস্থা নেওয়া হবে। ভাই বুলবুল ভাই ফোন দিচ্ছি ভাই বলবো হাজরা ভাই